যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। ভারতের কানপুরে বসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়া সাকিব আল হাসান আর ফেরেননি ওয়ানডেতেও। মাঝে দেশে ফিরতে চাওয়া আর বাধার মুখে পড়ার পর আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ওয়ানডে সিরিজেও খেলেননি তিনি। তবে কি সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ারের এখানেই ইতি? চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাওয়ার যে আকুতি তার ছিল, সেটি কি পূরণ হবে? এসব প্রশ্নের উত্তর জানা নেই খোদ বিসিবিরও। লাস্টটা ছিল কি ঢাকায় খেলতে পারবে নাকি, এই পর্যন্ত ছিল। বাইরে খেলার এটা ওরও ব্যাপার, ও ও অ্যাভেলেবেল নাকি, অনেক কিছুর ব্যাপার। এটা তো বোর্ডের প্ল্যান, তো পরের কথা, বোর্ডের কিছু না। নেক্সট টিম সিলেকশন হলে অল ক্রাইটেরিয়া ফুলফিল করে সাকিবুল হাসান টিমে আসবে কি সামনে, এটা তখন সিলেক্টরদের ব্যাপার। এদিকে সাকিব মুশফিকবিহীন বাংলাদেশ দল কাটাচ্ছে ভয়াবহ বাজে সময়। উইন্ডিজের বিপক্ষে টানা 11 ওয়ানডে জয়ের পর এবার হলো ধবল ধোলাই। আফগানিস্তানের কাছেও হেরেছে সিরিজ। সিনিয়রদের অভাবে যাদের এগিয়ে আসার কথা, সেই লিটন দাসরাও অফ ফর্মে। বড় প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে কি তাহলে পথ হারালো বাংলাদেশ? শ্রীলঙ্কাও এর থ্রুতে গেছে। আমাদের আগে আমাদের 4 প্লেয়ার ডিপেন্ডেন্টনেস ছিল অনেক। যদি আমাদের ধরেন লিটন দাস ফর্মে চলে আসে, সো দ্যাট উইল বি অ্যাডিশনাল। লিটন দাসের লিড নিতে হবে। ছেলেদের ক্রিকেটে ক্রান্তি লগ্নে নারী ক্রিকেটে নবযুগে যাত্রা করতে যাচ্ছে বিসিবি। প্রথমবার আয়োজিত হতে যাচ্ছে নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট। 3 দিনের ম্যাচে সে আসরে নারী ক্রিকেটারদের পাশাপাশি নারী আম্পায়ারদেরও পরখ করতে চায় বোর্ড। লাস্ট 2 বছরে মেয়েরা কিন্তু উঠে এসছে। এই মেয়েদের ট্রেনিং পারপাসে আমরা ইউজ করব এই টুর্নামেন্ট, মানে তাহলে তাদের এক্সপিরিয়েন্স গেইন করে, তারপরে কিছু ইয়াঙ্গার আম্পায়ার। 21 ডিসেম্বর রাজশাহীতে শুরু হতে যাচ্ছে নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা।